দেখেন যে কাজটা করেছি সবগুলো শব্দতে একটা জিনিস মিল আছে, এন্ডো এন্ডো এন্ডো। মজার ব্যাপার হলো এর আগে আপনি ক্রিসেন্ট পাচ্ছেন, ক্রিস্ক ডিমিনিউ। আচ্ছা, এখন ব্যাপার হলো আমরা যে জায়গাটা নিয়ে আগাবো, এই আমরা মূলত ই সিরিয়ালের ভিডিওগুলো বানাচ্ছি না, এই এখন এই ইতে যেহেতু এই এন্ডো একটা সাফিক্স পেয়েছি, এখন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এটা সাধারণত আপনি মনে করবেন এই এন্ডো এন্ডো কিংবা এন্ডো পাইলে আমাদের বাংলায় যখন আমরা টেন্স পড়েছি, বাংলা ভাষী মানুষেরা, তখন আমরা টেন্স পড়ার সময় পড়েছি তেসো কিংবা তেসি, এটা টেন্সের কোনো একটা প্রকারে ব্যবহার হয়। আমি এইভাবে টেন্স পড়িনি, কিন্তু আমাদেরকে পড়ানোর বিভিন্ন সময় আমাদেরকে যারা পড়িয়েছে আমার কাছে মনে কানে বাজে যে এইভাবে তেসো তেসি থাকলে এই টেন্স হয়। আমি আসলে কোন টেন্স হয় কিংবা টেন্সের প্রকার নিয়ে এখানে আলোচনার বিষয় না। যখন আমি আপনাকে তেসো তেসি, তার মানে দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, চলতেছি, খাচ্ছি, যাচ্ছি, তার মানে এটা কি একটা কন্টিনিউয়াস প্রসেসের দিকে আপনাকে দিচ্ছে। এখন এই ক্রেস্ক ধরে যখন আপনি আগাচ্ছেন, তখন আপনি বলবেন ফার্টাইল ক্রিসেন্ট কিংবা এক্সক্রিসেন্স। তার মানে এই ক্রেস্ক ধরে যখন আপনি আগাচ্ছেন, এটার অর্থ কি দিচ্ছে? চাঁদ। তার মানে কোন চাঁদকে আপনি বলছেন? যে চাঁদ মাত্র উঠতেছে, উদীয়মান চাঁদ। তার মানে এইটাও এটা। তার মানে এখন এই ক্রিসেন্ডো মানে কি? এই ক্রিসেন্ডো মানে তখন হবে চলমান কিংবা বৃদ্ধি, এবং বৃদ্ধিটা কি ধারাবাহিক। ঠিক তেমনি আমি যখন আবার বলবো ডিক্রিসেন্ডো, তখন আপনি দেখেন এই ডিইটা তখন প্রিফিক্স হিসেবে ব্যবহার হয়েছে এবং নেগেটিভ অর্থ দিচ্ছে। এখন বৃদ্ধির বিপরীতে তখন নেগেটিভ হয়ে তখন কি অর্থ দিবে? তখন অর্থ দিবে ধারাবাহিকভাবে কমানো কোনো কিছু। কারণ আমাকে এই এন্ডো যে প্রিফিক্সটা, এই সাফিক্সটা, এটা বলছে ধারাবাহিক অর্থ দিবে, তেসো তেসি অর্থ দিবে, ডিইটা নেগেটিভ অর্থ দিবে। ক্রিসটা সাধারণত চলমানের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কিংবা ক্রিসেন্ট নিয়ে আমি ভিডিওতে কথা বলবো, ক্রিসেন্ট কিংবা এক্সক্রিসেন্স, ফার্টাইল ক্রিসেন্ট, এগুলো নিয়ে আলাদা কথা বলবো। এখন আমরা যেহেতু কথা বলছি, এন্ডো থাকলে মূলত তেসো তেসি অর্থ দেয়। তার মানে এখানে মিনিট, এই মাইনাস, এই মাইনাস মানে কি? আপনি বলবেন মাইনাস মানে হলো বিয়োগ। তার মানে কিংবা আপনি বলবেন মিনিটের কথা, এখন আপনি বলবেন এই ঘড়ির কাঁটা, অর্থাৎ মিনিট কিংবা ইউনিট একেবারে মিনিমাইজ। তার মানে মিনিমাইজ বলেন, মিনিট বলেন, মাইনাস বলেন, সবগুলি MIN, এখানে ডিমিনিয়ন্ডু। তার মানে কি? ঠিক তেমনি আমি তখন ডিমিনিয়ন্ডু অর্থ কমানো বলতে পারি। তার মানে আপনি দেখেন, আপনি মূলত এন্ডু কমানোটা কেমন? ধারাবাহিক কমানো। এখন এই মাইনাস, এই ডিই, এইগুলো ধরে মূলত আপনি আগাচ্ছেন। এবার আসি ইনুয়েন্ডু। এন্ডু থাকলে মূলত তেসো কিংবা তেসি, ডুইং সামথিং এমন অর্থ দেয়। কিন্তু আমি সাধারণত এখানে অপারগতা প্রকাশ করছি। এই যে ইনান, এই জায়গাটা ডিরেক্টলি মিলানো যায় না, কিংবা এটার সাথে ফ্রেঞ্চ কিংবা ল্যাটিনের যে সম্পর্কগুলি, এগুলো অন্যভাবে ডাইভার্সিফিকেশনটা দেখানো যায়, ওইটা মনে রাখানো এখানে এই মুহূর্তে সম্ভব না। কিন্তু আপনাকে আমি ইনুয়েন্ডুটা পড়ালাম। এন্ডো থাকলে আমি বলছি যে তেসো তেসি কিংবা ডুইং সামথিং, আর ইনুয়েন্ডিটা মূলত এই জাতীয় অর্থ দিয়ে আড়ালে কথা বলা কিংবা বক্রোক্তি কিংবা ব্যঙ্গোক্তি, এই জাতীয় অর্থ দিয়ে, অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে চলমান তবে এটা আড়ালে বলছে, কিংবা ব্যঙ্গ করে বলছে, কিংবা বক্র করে বলছে। তার মানে আপনি এন্ডোটা, আজকে মূলত আমার আজকের আলোচনার বিষয়, আমি যদি পুরো বক্তব্যের আজকের ক্লাসের শেষ সামারিটা নিই, তাহলে আমরা বলবো আপনাকে শুধু আমি এন্ডোটা পড়িয়েছি, যেখানে আমি দেখিয়েছি আপনাকে কিভাবে সাফিক্সটা কাজ করে। Thank you for watching.